আমাদের শহর আলো আর অন্ধকারের শহর, স্বপ্ন আর সংগ্রামের শহর কলকাতা। এই শহরে প্রতিদিন চলছে অসংখ্য মামলা, অসংখ্য লড়াই। কেউ জেতে, কেউ হারে, আবার কেউ সব হারিয়ে শুধু আশা নিয়ে বেঁচে থাকে। টালিগঞ্জের শ্রীকলোনি এলাকার শ্রী স্বদেশ রঞ্জন গিরি ও শ্রীমতী সুমিত্রা গিরি আজ ঠিক সেই মানুষদেরই প্রতিনিধি। সর্বস্ব হারিয়ে তারা আজও বেঁচে আছেন, শুধুমাত্র আইনের উপর ভরসা করে। আপনাদের সকলের সহযোগিতার আশায় আজকের এই আবেদন ভিডিও। স্বদেশ রঞ্জন গিরি শ্রীকলোনির বাসিন্দাদের কাছে এক অত্যন্ত পরিচিত, সজ্জন ও সহৃদয় ব্যক্তি। একটা সময় ছিল কারো বিপদ আপদে সবার আগে উনিই পাশে দাঁড়াতেন। মানুষের জন্য নিজেকে উজাড় করে দিতে কখনো পিছিয়ে যাননি। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। মহামারী আর তার সঙ্গে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক আজ সেই মানুষটিকেই এনে দাঁড় করিয়েছে চরম অসহায়তার মুখে। স্বদেশবাবু ও সুমিত্রা দেবীর ছোট্ট সুখী সংসারের অবলম্বন ছিল মহিলা ও শিশুদের পোশাক তৈরির ব্যবসা। কলকাতা ও শহরতলির বিভিন্ন দোকানে নিজেরাই সেই পোশাক বানিয়ে সরবরাহ করতেন তারা। ব্যবসার প্রয়োজনে ইন্ডিয়ান ব্যাংক অর্থাৎ তৎকালীন এলাহাবাদ ব্যাংকের মুকুল বোস রোড শাখা থেকে ঋণ নিতে বাধ্য হন তারা। নিজেদের কষ্টের রোজগারে গড়ে তোলা কারখানাটি বন্ধক রেখে নেওয়া হয় সেই ঋণ। শর্তানুযায়ী নিয়মিত ব্যাংকের অ্যাকাউন্টে সময় মতো কিস্তিও জমা পড়ছিল। দুর্ভাগ্যবশত 2020 মহামারী কোভিডের পরবর্তী সময় সারা বিশ্বে অর্থনৈতিক অবক্ষয়ের ফলে বহু মানুষের জীবন যখন বিপন্ন হয়েছে, কেউ হারিয়েছে সব কিছু, কেউ বা আজও বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন, সে গল্প আমাদের কারোরই অজানা নয়। স্বদেশবাবু ও সুমিত্রা দেবীও তাদের মধ্যে ব্যতিক্রমী নন। বলাই বাহুল্য, সেই সময় তারা ব্যাংকের লোন পরিশোধে খানিক অক্ষম হয়ে পড়েন। এরপর ব্যাংক থেকে নোটিশ আসে, নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারিত তারিখের মধ্যে জমা না করলে তাদের প্রাণের কারখানাটি নিলামে উঠবে। ফলত খেয়ে না খেয়ে নিজেদের সম্বল কিছু গয়না বন্ধক রেখে ব্যাংক নোটিশে উল্লেখিত সময়ের মধ্যেই নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্কটি কোনো রকমে পরিশোধ করতে সক্ষম হন তারা। তাদের মনে হয়েছিল এবার হয়তো বাঁচল সব। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! এরপরেও সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক অত্যন্ত কৌশলে স্বদেশবাবুর সাথের কারখানাটি যাবতীয় যন্ত্রপাতি ও কাঁচা মাল সহ ব্যাংকের অকশনের মাধ্যমে 2023 সালে অপর এক গ্রাহকের কাছে বিক্রি করে দেয়। এক মুহূর্তে সব শেষ। আজ তারা আইনের দ্বারস্থ। তাদের অটল বিশ্বাস, যারা মানুষের ভালো করে শেষ পর্যন্ত মানুষের শুভেচ্ছায় তাদের সব কিছু ঠিক হয়ে যাবে। তাই সুদিনের আশায় আজও বুক বেঁধে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। আইন আইনের পথে চলুক। আমরা, আপনারা যারা সাধারণ মানুষ, তারা কি একটু ওই মানুষটার পাশে দাঁড়াতে পারি না? কত বড় বড় ব্যবসায় গরিবের টাকা লোপাট করে বিদেশে গিয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন। উনি সেটা না করে সৎ উপায়ে ব্যাংকের টাকা পরিশোধ করতে চেয়েছেন এবং এখনো খেটে চলেছেন, দিন রাত পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসনিক কর্মকর্তা সকলকে চিঠি দিয়েছেন, তবু কোনো সুরাহা হয়নি। আজও তাদের বিশ্বাস সত্যের জয় হবেই, ন্যায় একদিন ফিরবেই। তাই আজ আপনাদের কাছে আমাদের আবেদন, আমরা কি একটু পাশে দাঁড়াতে পারি না? আমরা কি এই মানুষটার কণ্ঠস্বর আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে পারি না?
হয়তো আপনার একটি শেয়ার, একটি মন্তব্য, একটি সাহায্যের হাত তাদের জীবনের আশার আলো ফিরিয়ে আনতে পারবে। অনুরোধ রইল, এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন। একজন সৎ পরিশ্রমী মানুষের লড়াইকে একবার সবার সামনে তুলে ধরুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের পাশে থাকুন এবং অবশ্যই সতর্ক থাকুন। নমস্কার।